নামাজ সম্পর্কে রাখো। আমল কি সম্পর্কে? এর জোরে বলেন, কি সম্পর্কে? ঈমানের পরে সর্বপ্রথম ফরজ কি? জোরে বলেন, ঈমানের পরে সর্বপ্রথম ফরজ কি? কেউ যদি নামাজকে ফরজ না মানে ওই ব্যক্তি কাফির হয়ে যাবে। কেউ যদি নামাজকে হালকা মনে করে শরীয়তে ওইও কাফির হয়ে যাবে। কিন্তু নামাজকে ফরজ মানে কিন্তু নামাজ পড়ে না, ও কাফির হবে না, কিন্তু কাফিরের মতো কাজ করবে। ও বিখ্যাত পাপী, জঘন্যতম পাপী ব্যক্তি। তাই আমাদেরকে নামাজ পড়তে হবে কি হবে না? এখন নামাজ নিয়ে কিরকম ঝামেলা চলে না? আজ থেকে 50 বছর পূর্বে সব নাভির নিচে হাত বাঁধতো। এই দেখেন আমার বয়স্ক বাপজিরা সব বসে আছে, জিজ্ঞাসা করেন এখানে হাত বাঁধতে হয় না, এখানে কোনো ঝামেলা ছিল না, সব এখানে হাত বাঁধতো। ছিল কি ছিল না বাপজি আপনাদের বাচ্চারা জামানায়? কিন্তু এখন বিভিন্ন রকম ঝামেলা। কেউ বলছে এখানে বাঁধো, ফের কিছু মৌলবি দেখছে যে এখানে যদি বাঁধি তো সুন্নিরা দাওয়াত দিবে, ওয়াহাবিরা দিবে না, তো ফের মিডলে টেনে এখানে বাঁধছে। যেন দুইটা লোক ঝামেলা মানে দাওয়াত দেয়, আর মনে করে আমাদেরই আছে, আর মনে করে আমাদেরই আছে। কিন্তু একটি কথা মনে রাখবেন, আমি আর আগেও চ্যালেঞ্জ করেছি, এখনো বলছি, সর্বপ্রথম হাত বাঁধা নিয়ে বুকের উপরে হাত বাঁধার কোন সহি হাদিস নাই। শুনতে পেলেন আমার কথা? বুকের উপরে হাত বাঁধার কেউ যদি আমাকে একটা সহি হাদিস দেখাইতে পারে, আমি 1 লাখ টাকা পুরস্কার দেব। বলে চলে যাচ্ছে না, এখানে ইউটিউবে যাবে, কেউ আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক। আজ থেকে কিছুদিন পূর্বে আপনাদের ডোমকুলের একটা কাঠমুন্সি আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছিল। এখানে দেখছেন যে আমাদের ইউটিউবার আছে, এখানে একটা ইউটিউবার আছে আবু সালেহ তার নাম, ওকে ফোন করেছে, আমি হুজুরের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম, 1 লক্ষ টাকা দাও, সহিহ হাদিস আমি দেখাবো। আমাকে ফোন করলো, হুজুর এরকম ব্যাপার, নাম্বারটা কি আপনার দিব? আমি বললাম আমার নাম্বার দেওয়ার দরকার নাই, তুমি তো মুনাজারাতে জিতে যাবে, তুমি কথা বলো। হ্যাঁ জিজ্ঞাসা করেন, ওর সামনে বলছি। ও যখন কথা বললো যে হাদিস পাঠাও, টাকা নাও, তো সর্বপ্রথম একটা হাদিস পাঠাচ্ছে আবু দাউদ শরীফে। হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে বুকের উপরে হাত বেঁধেছেন। নাসিরউদ্দিন আলবানী বলেছেন হাদিসটি সহিহ। এবারে এই হাদিসটি ওকে পাঠিয়েছে, ও যখন আমাকে পাঠালো তো আমি বললাম যে ওকে জিজ্ঞাসা করো যে তাউসটা কে। তুই জিজ্ঞাসা করেছেন আচ্ছা যে হাদিসের বর্ণনাকারী তাউস, এই তাউসটা কে? তো বলছেন তাবেঈ। তো বলছে তাবেঈ যখন নবীর কথা ডাইরেক্ট বর্ণনা করবেন, মাঝখানে সাহাবী থাকবেন না। তাবেঈ কিন্তু সাহাবীকে বলেন না। যিনি সাহাবীকে দেখেছেন, নবীকে দেখেননি, উনি তাবেঈ। আর যিনি নবীকে দেখেছেন উনি সাহাবী। তাহলে যিনি নবীকে দেখেননি, ডাইরেক্ট নবীর কথা বর্ণনা করছেন, মাঝখানে সাহাবী নাই, এই ধরনের হাদিসকে কি বলা হয়? মুরসাল। আর মুরসাল হাদিস জয়ীফ হাদিসের অন্তর্ভুক্ত। তোমরা মানুষকে কুত্তা বানানোর জন্য, চিটারি করার জন্য তোমরা এই হাদিসকে সহিহ লিখে রেখেছো নিজের কিতাবে, কিন্তু তোমার বাপও সহিহ প্রমাণ করতে পারবে না। এই কথা যখন ধরেছেন যে তাউস রাহমাতুল্লাহ আলাইহি তাবেঈন, আর তাবেঈন যখন নবীর কথা বর্ণনা করবেন এই হাদিসকে বলা হাদিসে মুরসাল। মুরসাল হাদিস জয়ীফ হাদিসের একটা প্রকার। তো তুমি জয়ীফ হাদিস কেন দিচ্ছ বেটা? সহিহ হাদিস দাও, 1 লাখ টাকা নাও। তখন আরেকটা হাদিস পাঠিয়েছে, তো হাদিসটাতে লিখেছে হাদিসটি হাসান। আমাকে পাঠিয়েছে, আমি তো হাসান হাদিস বলিনি, আমি তো জয়ীফ সহিহ হাদিস বলেছি, তুমি সহিহ হাদিস পাঠাও। এই 2-1টা হাদিস পাঠিয়েছে, 2-1টা হাদিস পরে যখন ক্লিয়ার জবাব পেয়ে গেছে আর কোনো কথা বলে। আর কলকাতা বারাসাত থেকে একজন ফোন করেছিল, বারাসাত চিনেন কলকাতায়, নাম শুনে হবেন, আমি কয়েকবার প্রোগ্রামে গিয়েছি। ওখান থেকে ফোন করেছেন বুকের উপরে হাত বাঁধার সহিহ হাদিস আপনাকে দিব। আমি অমুক মাদ্রাসা থেকে বলছি, দাও। ওই একই হাদিস আবু দাউদ শরীফের পাঠ করছে। আমি বেটা এত জয়ীফ সবাই জানে, বোকা কেন বানাচ্ছিস মানুষকে? কয়েকটা হাদিস বর্ণনা করলো, আমি খণ্ডন করলাম, অমুক ইমাম হাদিসটিকে জয়ীফ বলেছেন, অমুক ইমাম হাদিসটিকে জয়ীফ বলেছেন। বুকের উপরে হাত বাঁধার যত হাদিস আছে কোনটা জয়ীফ, কোনটা জাল, কোন বাপের বেটা একটা সহিহ হাদিস দেখ, আমি 1 লাখ টাকা তাকে পুরস্কার দেব। কেউ দিতে পারবে না, আমার বেঁচে থাকা অবধি কেউ দিতে পারবে না। আর কেউ যদি পরে জাল হাদিস বানিয়ে নেয় তো আমার যেটা দেখার। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, নাভির নিচে হাত বাঁধার সহিহ হাদিস নেবেন, জোরে বলতে হবে। নাভির নিচে হাত বাঁধার সহিহ হাদিস নিয়ে যান। মুসান্নাফে ইবনে আবি শাইবা কিতাবটির নাম, যেই কিতাবটি বুখারী মুসলিমের সম্ভবত আগে লেখা হয়েছে। মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে হাদিস হযরতে আলকামা তিনি নিজের বাপ থেকে বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা ইয়ামিনিহি আলা শুমালিহি ফি সালাতি তাহতা সুররা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত বাম হাতে রেখে নাভির নিচে বাঁধলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একাধিক ইমাম হাদিসটিকে সহিহ বলেছেন, এমন কি যে আহলে হাদিসদের গুরু
মুবারাকপুরি তোহফাতুল আহওয়াজি কিতাবে হাদিসটিকে সহিহ বলেছেন। আর আমি যেই মুসান্নাফে ইবনে আবি শাইবা বললাম, আজ থেকে প্রায় 20 বছর পূর্বে সৌদি আরব থেকে ছাপা হয়েছে, ওই কিতাবের মধ্যে হাদিসটি আছে। এখন যে কিতাব সৌদি আরব থেকে মুসান্নাফে ইবনে আবি শাইবা ছাপে, ওখান থেকে তাহতা সূরা শব্দটি উড়িয়ে দিয়েছে। একটু ধ্যান দিয়ে শুনবেন বাবজি, আমি যে কিতাবের হাওয়ালা দিলাম মুসান্নাফে ইবনে আবি শাইবা, আজ থেকে 20 বছর পূর্বে সৌদি আরব থেকে ছাপানো হয়েছে। আমি অরিজিনাল ফটো তুলে নিয়ে এসেছি, করে লাগলে নিয়ে যেতে পারেন। কত বছর পূর্বে? 20 বছর পূর্বে সৌদি আরব থেকে ছেপেছে। তাহতা সূরা, নাভির নিচে নবী হাত বেঁধেছেন শব্দটি আছে। এখন যেটি সব সৌদি আরব থেকে ছাপা হচ্ছে, অতি ওই তাহতা সূরা শব্দটা উড়িয়ে দিয়েছে। তো চোর ধরা পড়বে কি বলবে না? একবার ছাপছে যে শব্দটি আছে, আর একবার ছাপছে তো শব্দটি নাই, তাহলে চুরি কে করলো? তো নিজের স্বার্থের জন্য ওরা হাদিসকে পরিবর্তন করছে। আর আমার মোবাইলে ভিডিও আছে, আমেরিকার পার্লামেন্টে কথা হচ্ছে যে আমরা, আমেরিকা বলছেন আমরা আমেরিকা, বার্তানিয়া, ইসরায়েল আর সৌদি আরব রিয়াজে একটা মিটিং করেছি। নতুন নতুন হাদিস আমরা যেগুলো বানিয়েছি, বাঙালিদেরকে বাংলা জবানে, বিহারিদেরকে হিন্দি জবানে, যে যেখানকার আছে তাদের নিজের নিজের ভাষায় ট্রান্সলেশন করে তাদের পর্যন্ত আমরা ফ্রিতে বইগুলো পৌঁছাবো। আসল যেগুলো হাদিস আছে, নবীর হাদিস, আসল হাদিস মিটে যাবে। আমাদের বানানো হাদিস ওয়াহাবি মতবাদের পক্ষে এইগুলো লোকের কাছে পৌঁছে যাবে। আসল ইসলাম শেষ, আমাদের বানানো ইসলাম জমিনে থেকে যাবে। আমেরিকার পার্লামেন্টে কথা হচ্ছে। তাহলে যে হাদিসের বই মানুষকে ধরাই না, ফ্রিতে লেন, লেন, টাকা পয়সা লাগবে না, বাড়িতে নিজে পড়ে নিজের বউ ছেলেকে পড়ান, এটা আপনার ঈমানকে চুরি করার জন্য। কত জাল হাদিস অতি ভরা আছে, আর সহিহ বলে উল্লেখ করা আছে একমাত্র আল্লাহ জানে। তাই খবরদার, ওয়াহাবি হচ্ছে ঈমানের চোর। না এদের কোনো কিতাব হাতে নেবেন, না এদের পাশে বসবেন, কারণ এর পাশে যখন বসবেন আপনার ঈমানকে চুরি করবে। একটা পচা আলুর পাশে যদি ভালো আলুকে রাখেন, থাকবে না যাবে? থাকবে না যাবে ভাবি? বরবাদ হয়ে যাবে। তাই ঈমানকে বাঁচিয়ে রাখতে হবে। নাভির নিচে হাত বাঁধার আমি 4টি হাদিস সহিহ পেয়েছি আলহামদুলিল্লাহ, আর বুকের উপরে হাত বাঁধার কোনো সহিহ হাদিস নাই। তাই আপনাদেরকে বলবো, যারা বুকের উপরে হাত বাঁধার বলে সহিহ হাদিস, এদের সঙ্গে জালিয়াতি করা হয়েছে। এরা সমুদ্রের কিনারাতে দাঁড়িয়ে বলছে যে সমুদ্রের পানির ফুট হচ্ছে 12 ফুট। বুঝতে পারছেন কথা? এই সমুদ্রের তলা ওখানে যায়নি। তাই বিরাদর ইসলাম, এইবার চলে আসেন, ইমামের পিছনে আমিন জোরে বলতে হবে না আস্তে বলতে হবে? আমরা আস্তে বলি না, কিন্তু জোরে যারা বলে তাদের কাছে তো হাদিস আছে, তাদের কাছে হাদিস আছে। কিন্তু ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শারা উমদাতুল কারির মধ্যে লিখছেন, আমার নবী জোরে আমিন বলেছেন। কেন বলেছেন? যেন সাহাবীরা জেনে যায় যে ওয়ালা দাল্লিনের পরে আমিন বলতে হয়। বুঝতে পারছেন কথা? তাই আমার নবী যখনই বলতেন ওয়ালা দাল্লিন, বলতেন আমিন। তো সাহাবায়ে কেরাম নবী পাকের শুনে যখন আমিন জোরে বলতে লাগলেন, নবী পাক বুঝালিলেন যে আমার সাহাবীরা জেনে গেছে যে আমিন আমিন বলতে হবে। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আমিনকে আস্তে করে দিলেন, সারা জীবন আস্তে করেছিলেন। তো নবী পাক যখন আস্তে করলেন, সাহাবারাও নিজের আওয়াজকে আস্তে করে দিলেন। প্রথমে জোরে বলেছেন, পরে আস্তে করে দিলেন যখন সব জেনে গেলেন। তো আস্তে আমিন বলাটাই হচ্ছে সুন্নাত। সুবহানাল্লাহ। আস্তে আমিন বলাটাই সুন্নাত। ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের শারা উমদাতুল কারির মধ্যে লিখেছেন, নবী পাক যে জোরে আমিন বলেছেন, এটা সাহাবাকে শিক্ষা দেওয়ার জন্য ছিল, নচেত আস্তে আমিন বলাটাই হচ্ছে সুন্নাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর আস্তে আমিন বলাতে নামাজির ঈমান বেশি মজবুত হয়। কারণ আপনি যখন আস্তে আমিন বলবেন, আপনার বিশ্বাস থাকবে যে আমি যতই আস্তে বলি না কেন আমার আল্লাহ ভালো শুনে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি বিশ্বাস আপনার আরো বেশি বাড়বে। দ্বিতীয় কথা হলো বাবজি, আর কোন জায়গা নিয়ে ঝামেলা আছে? নামাজে বারবার হাত তোলা নিয়ে ঝামেলা। নামাজে হাত উঠানো, একটি কথা মনে রাখবেন, নবী পাক রুকুতে গিয়েছেন হাত উঠিয়েছেন, সাজদাতে গিয়েছেন হাত উঠিয়েছেন, এই মর্মে সহিহ হাদিস আছে। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে এটাকে বাদ দিয়ে দিয়েছেন। তাই সেহাই সিত্তার মধ্যে বাব বানা আছে, বাবু তারকে রাফা।
রাফায়েদারকে বাদ দিয়ে দেওয়ার বাব। তো নবী পাক প্রথমে করেছেন, পরে বাদ দিয়ে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মুজতাহিদ তবকার সাহাবী, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, যে হাদিসটিকে আহলে হাদিসদের গুরু নাসিরউদ্দিন আলবানীও সহিহ বলেছেন। তিনি বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়লাম, নবী পাক নিয়াতে কান পর্যন্ত হাত তুললেন, বাকি নামাজে কোথাও হাত তুলেননি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটি সহিহ হাদিস। তো প্রথম নবী পাক করেছেন, বাদ দিয়ে দিয়েছেন, এটা মানসুখ হয়ে গেল। মানসুখের উপর আমল হবে না, নাসিখের উপরে হবে। যেটা নবী পাক পরে করেছেন সেটার উপরে আমল করতে হবে। বুঝতে পারলেন আমার কথা? তারপরে নামাজের পরে হাত তুলে দোয়া, সুনানুল কুবরার মধ্যে সহিহ হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ালেন, মুক্তাদির দিকে মুখ ফিরালেন, নিজের দুইখানা হাত তুলে দোয়া করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাকিম আল মুস্তাদরাকের মধ্যে হাদিস, যেখানে একদল একত্রিত হয়ে দোয়া করে, সবাই আমিন বলে, আর একজন দোয়া করে হাত তুলে, আল্লাহ পাকের নিকটে তারা যা চায় আমার আল্লাহ তাদেরকে তাই দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই নামাজের পরে হাত তুলে দোয়া করা নবীর সুন্নাত, সবাই মিলে দোয়া করা মুস্তাহাব। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বলেন নামাজের পরে হাত তুলে দোয়া না, এ হলো চিটিংবাজ, এ হচ্ছে মিথ্যাবাদী। হয়তো ওর অতদূর অবধি পুঁজি নাই, নচেতে জেনে শুনে মিথ্যা কথা বলছে। তাই এদের থেকে ঈমান বাঁচিয়ে রাখবেন। আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আপনার যখন ইচ্ছা করবে তখনই আল্লাহর কাছে চান। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যত আল্লাহর দরবারে হাত তুলবেন আল্লাহ তত পছন্দ করবে। তাই আমার আল্লাহ স্পেশালি আমার নবীকে বলছেন ফাইদা ফারাগতা ফানসাব, আল্লাহ বলছেন নবী যখন তুমি নামাজ থেকে ফারিগ হবে দোয়াতে পরিশ্রম করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই ফরজ নামাজের পর, যে কোনো নামাজের পর দোয়া, এটা আল্লাহ পাকের হুকুম। সেটা জানাজার নামাজের পরে হোক, ফরজ নামাজের পরে হোক, সুন্নাত নামাজের পরে হোক, নফল নামাজের পরে হোক, আপনি যে কোনো নামাজের পরে দোয়া করেন, এটা বৈধ এবং জায়েজ, কারণ আল্লাহর কোরআনের আদেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আচ্ছা আসেন তো বাবজি, নামাজ না পড়লে কি কি ক্ষতি হবে? আমরা কিন্তু আজকে কিছু মনে করি না, আমরা মনে করি, স্বাভাবিক মনে করে নিয়েছি, মানে বেশিরভাগ বেনামাজি তো আমাদের স্বাভাবিক মনে হয়ে গেছে, আর আমাদের অন্তর থেকে আল্লাহর ভয় দিন দিন কিন্তু বেরিয়ে যাচ্ছে। কিন্তু একটি কথা মনে রাখবেন, নামাজ ছাড়ার যা সাজা, সুদ খাওয়াতেও তার সাজা না, জিনাকারীর তার সাজা না, মদ খানেওয়ালারও তার সাজা না। একজন ব্যক্তি সারা জীবন যদি মদে লিপ্ত থাকে, তার চাইতে হাজার গুণা বেশি গুনাহ হচ্ছে নামাজকে জেনে শুনে ছেড়ে ছেড়ে। আপনি নামাজ পড়ছেন আর বলছেন সুদখোর, তো আপনি তো ওর চাইতে বেশি খারাপ। নামাজকে জেনে শুনে আপনি ছাড়ছেন। এই নামাজ কে ফরজ করেছেন আমাদের উপরে? কথা বলেন, কে ফরজ করেছেন? নামাজ কে ফরজ করেছেন? আরে জোরে বলেন না বাবজি, কে ফরজ করেছেন? আপনার চোখের মালিক কে? হাতের মালিক কে? পায়ের মালিক কে? আল্লাহ। দেহের মালিক কে? আত্মার মালিক কে? জমিনে আপনাকে কে পাঠিয়েছেন? আপনাকে রিজিক কে দিচ্ছেন? দেহটা চালাচ্ছেন কে? নামাজটা ফরজ কে করেছেন? পড়তে কে বলেছেন? তা নামাজ পড়তে হবে কি হবে না? এ দেহ আপনার না, এ হাত আপনার না, হাত হচ্ছে আল্লাহর আমানত, চোখ হচ্ছে আল্লাহর আমানত, কান হচ্ছে আল্লাহর আমানত, পা হচ্ছে আল্লাহর আমানত, আপনার পুরো বডি হচ্ছে আল্লাহর আমানত। আপনাকে আল্লাহ আমানতের তরফ থেকে দিয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাত দিয়েছেন যেন এই হাতে আপনি নেকির কাজ করেন, হালাল কাজ করেন। চোখ দিয়েছেন, চোখকে ভালো কাজে ব্যবহার করেন। কান দিয়েছেন, ভালো জিনিস শুনেন। পাও দিয়েছেন, ভালো জায়গাতে চলাফেরা করেন। আল্লাহ নলেজ দিয়েছেন, এই নলেজে আপনি কুরআন হাদিস শিখেন, অপরকে শিক্ষা দেন। কারণ আমার রাসূল বলেছেন মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ যারা কুরআন হাদিস শিখে অপরকে শিক্ষা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি জন্য আমাদেরকে হাত পা দিয়েছে? আপনি একবার চিন্তা করেছেন আল্লাহ আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানব এবং জিন্নাতকে আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কিসের জন্য? জোরে বলেন। ইবাদতের জন্য সৃষ্টি করেছে। এখন আমরা যদি নামাজ না পড়ি তো আল্লাহ যেই জন্য আমাদেরকে পাঠিয়েছেন সেটা করলাম? কথা বলতে হবে। তাহলে জান্নাতের আশা করে আমাদের লাভ আছে? লাভ আছে? মুসলমান আল্লাহকে ভয় করেন,
কিয়ামতের ময়দানে আপনি কিছুই করতে পারবেন না। এখন আপনাকে শয়তান ব্রেনে ঢুকে বলছে মরবো তো দেখা যাবে, চিন্তা করো না, মরবো তো দেখা যাবে। আপনি কি দেখবেন? আপনি আপনার আত্মা যখন বেরিয়ে যাবে, আপনি নিজের হাতে পোশাক চেঞ্জ করতে পারবেন না, নিজের হাতে গোসল করতে পারবেন না, নিজের হাতে নিজের লজ্জা স্থানকে ঢাকতে পারবেন না। আপনি মরার পরে কি দেখবেন? যখন কবরে আপনাকে রেখে দেওয়া হবে, মাটি দিয়ে চাপিয়ে দেওয়া হবে, তখন আপনি কি দেখবেন? ওই অন্ধকার কবরে আপনার সুন্দর গালের মাংসগুলিকে কবরের পোকামাকড় চিবিয়ে চিবিয়ে খাবে, আপনার সুন্দর চোখের গুলিগুলিকে পোকা চিবিয়ে চিবিয়ে খাবে, আপনার দেহকে চিবিয়ে চিবিয়ে খাবে। রাস্তায় যখন কুকুর মারা যায়, 2-3 দিন পর পোকা লেগে যায়, আপনার দেহে পোকা লেগে যাবে, আপনার মাথার মগজকে পোকা চিবিয়ে চিবিয়ে খাবে। ওই সময়তে আপনি কি দেখবেন? যখন আপনাকে মাটি দিয়ে চাপা হবে, কিয়ামতের ময়দানে যখন আপনার সামনে লক্ষ লক্ষ গুনাহগার কেটে কেটে জাহান্নামে পড়বে, আপনার হাত পা থরথর থরথর করে কাঁপবে। আপনি ওই সময়তে কি দেখবেন? যখন আপনি আপনার বাপকে জানবেন না, মাকে জানবেন না, আপনার মা আপনাকে জানবে না, আপনার বাবা আপনাকে জানবেন না, ওই সময়তে আপনি কি দেখবেন? যদি দেখতে হয় এখন দেখেন, যদি দেখতে হয় এখন দেখেন। আমার নবী বলেছেন, এই দুনিয়া আখিরাতের বাজার। এই দুনিয়াতে যদি আপনি না সিধরান, আল্লাহর কসম খেয়ে বলি, আপনি রোজ রোজ দাড়ি কাটছেন, আল্লাহ আপনাকে ছাড়বে না। প্রত্যেকদিন নামাজ ত্যাগ করছেন, আল্লাহ আপনাকে ছাড়বেন না। হারাম কামাই খাচ্ছেন, আল্লাহ আপনাকে ছাড়বেন না। আল্লাহ পাক বলেছেন, যাররা যাররার হিসাব বান্দা আমি তোমার কাছে নেব, যাররা যাররার হিসাব তোমার কাছে নেব। যদি কাঁদতে হয় এখন কাঁদেন, চিন্তা করতে হয় এখন চিন্তা করেন, যদি ভাবনা করতে হয় এখন ভাবেন, টেনশন করতে হলে এখন টেনশন করেন। কাল কবরে আপনার দেখবেন না যে আপনি দাড়ি কেন কেটেছিলেন, আপনি নামাজ কেন পড়েননি। কাল কবরে আপনাকে এই প্রশ্ন করে ছাড় দেওয়া হবে না যে কোনো কারণ ছিল, কোনো কারণ চলবে না। তাই বিরাদর ইসলাম, নিজেকে আল্লাহর হাওয়ালা করেন, নিজের জীবনকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মতন করেন। যেই নবী মুস্তাফা আমাদের আইডিয়াল মডেল, জিনার ব্যাপারে আল্লাহ পাক বলেছেন যে আমার নবী মুস্তাফাকে আমি সুন্দর চরিত্রের অধিকারী বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বলেন তো, আমার নবীর মতন চরিত্র কাউরি আছে পৃথিবীতে? আমার নবীর মতন সুন্দর কেউ আছে? আমার নবীর দাড়ি ছিল না তো আমার নবী কি সুন্দর ছিল না? আমাদের দাড়ি আছে তো আমাদেরকে কোনো মেয়ে বিয়ে করেনি নাকি? কিছু যুবক বলছে দাড়ি ছাড়া বলছে হুজুর বিয়েটা হয়ে যায়, মানে ও মনে করছে দাড়ি ছেড়ে দিলে মনে হয় কোনো মেয়ে বিয়েই করবে। তাহলে দাড়ি ছাড়লে যদি বিয়ে না করতো তো সব মৌলবি তো থেকেই যেত, না কি বলে? থাকতো কি থাকতো না? এখন দেখেন তো, যত জিজ্ঞাসা করেন তো হুজুর কটা ছেলে পেলে হয়েছে, আমাদের কটা ছেলে পেলে হয়েছে। কিন্তু আল্লাহর রহমতে আমরা দাড়ি ছেড়ে সুন্দর মেয়ে আল্লাহ আমাদেরকে দিয়েছে, দেয়নি? আমাদের বিয়ে হয়নি, যত মৌলবি আছে বিয়ে হয়নি। আপনি কার জন্য দাড়ি কাটছেন? আর কিছু বুড়া বাবজিরা আছে, ও তো এমন ভাবে দাড়ি কাটে, আর গাল টাল সব খাবলা হয়ে যায়, ওইভাবে টেনে ধরে তারপর দাড়ি কাটে, মানে গালটা ভিতরে চলে গেছে। কেউ আবার জিভাবে এইভাবে ছেড়ে কাটে, মনে হচ্ছে সকালবেলা বিয়ে করতে যাবে, আছে রাত্রে দাড়ি কাটে। ওই বুড়া খসখসাকে আর কেউ বিয়ে করবে? ওর দিকে কেউ তাকাবে? বুড়ি মেয়ে তোকে দেখে ধূপ ফেলবে, ও পর্যন্ত দাড়ি কাটতে ছাড়ে। তাই ব্রাদার ইসলাম, মাজাক না, হাসি ঠাট্টা করলে হাসাতে নিষেধ নাই, হাসাও আমার নবী সুন্নাত। তাই ব্রাদার ইসলাম, নিজের জীবনকে রাসূলুল্লাহর জীবনের পরিবর্তন নিয়ে আসেন। আপনি নামাজ পড়ছেন, আপনার ছেলেকে নামাজি বানান, আপনার মেয়েকে নামাজি বানান, আপনার স্ত্রীকে নামাজি বানান, আপনার আত্মীয় স্বজনকে নামাজি বানান। যদি বাড়িতে ছেলে নামাজ পড়ে না, ওকে মারার অধিকার আছে। মেয়ে নামাজ পড়ে না, ওকে সাইজ করার অধিকার আছে। স্ত্রী নামাজ পড়ে না, ওকে সাইজ করার অধিকার আছে। বুঝতে পারছেন? স্ত্রী নামাজ পড়ে না, দুই খাবার লাগান একদিন দেখি। আপনি মাঠ থেকে আসছেন, খাবার রান্না করতে 10 মিনিট লেট হয়ে গেছে, ভাটা ভাট চুলের ধুলি ধরে তুলে দিলেন, আর এদিকে নামাজ পড়ে না। কিছু বলেছেন কোনদিন? একটা লোক বলেন তো যে আমরা নামাজ পড়ে না তাই আমার স্ত্রীকে আমি খুব বকেছি? একটা লোক পাবে না। ও তো নিজেই পড়ে না, তো স্ত্রীকে কি বলবে? কি বলবে? কিন্তু নামাজ পড়, মুখ পোড়া তুই পড়ছিস, বলবে না? তো নিজে আগে শুধাইতে হবে, কি হবে না? তো নিজের নামাজি হন, তারপর তো স্ত্রীকে বলবেন, না কি বলেন? যেন আপনাকে পাল্টা জবাব দেওয়ার সে সুযোগ না পায়। ইনশাআল্লাহ আমরা নামাজ পড়বো তো? আরো জোরে বলেন, পড়বেন তো? আচ্ছা আপনারা বলেন তো, আপনাদের বাড়ি থেকে যখন কারেন্ট পালিয়ে যায়, সব অন্ধকার হয়ে যায়, কেমন লাগে থাকতে? ভালো লাগে? কেমন কেমন মনে হয় না? কবরে কেমন অবস্থা হবে চিন্তা করেছেন? রাত্রে যখন ঘুমাবেন লাইটটা বন্ধ করবেন, লাইটটা বন্ধ করার পর একটু চিন্তা করবেন যে কবরে আমার কি অবস্থা, কি করে আমি থাকবো।
আপনার আমল যদি ঠিক থাকে আর ঈমান যদি মজবুত থাকে, আপনার আমল যদি সঠিক থাকে, আপনার কবরের চিন্তা আপনাকে করতে হবে না। আমার আল্লাহ বলছে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাওদাতিল জান্নাহ। আল্লাহ বলছে যারা ঈমান এনে নেক আমল করে আসবে তারা জান্নাতের রওজাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই গওস পাকের মাজারকে আমরা রওজা বলি, গরিব নওয়াজের মাজারকে রওজা বলি, রাসূলুল্লাহর মাজারকে রওজা বলি। কেন বলি? তারা ঈমান এনে নেক আমল করে দুনিয়া থেকে গিয়েছে। আর আল্লাহ বলেন তারা জান্নাতের রওজাতে থাকবে, অর্থাৎ জান্নাতের বাগানে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা গুনাহ করে যাবে, রাসূল পাক বলেন তাদের কবরটা জাহান্নামের টুকরা হবে। যারা নেকি করে যাবে তাদের কবরটা জান্নাতের টুকরা হবে। তো আমরা আমাদের কবরটা জান্নাতের টুকরা করতে চাই না জাহান্নামের টুকরা করতে চাই? একটু জোরে বলতে হবে, কিসের টুকরা করতে চাই? তো নামাজ পড়বেন ইনশাআল্লাহ। একজন এমন ব্যক্তি আছেন তো যে আজকে পর্যন্ত নামাজ পড়েননি, যে হুজুর আমি কালকে থেকে নামাজ, ফজর থেকে নামাজ চালু করব। একজন ব্যক্তি আছেন তো আল্লাহর ওয়াস্তে হাত তুলে বলেন যে হুজুর আমি ফজর থেকে নামাজি হয়ে যাব। আছেন একজন ব্যক্তি? একজন ব্যক্তি যে হুজুর আমি ফজর থেকে নামাজ ধরে নেব। এটা আমার ভালোর জন্য বলছি না আপনার? বলেন তো, আপনি নামাজি হলে আমার কবরে যাবেন না আপনার কবরে যাবেন? কার উপকারের জন্য বলছি? একজন ব্যক্তি, লজ্জা করছেন নাকি? সবাই হাত তুলে বলেন তো ইনশাআল্লাহ নামাজ পড়বো। বলেন ইনশাআল্লাহ, হাত তুলেন। লজ্জাকে তাকের উপরে রাখেন, বলেন ফজর থেকে ইনশাআল্লাহ নামাজ পড়তে যাব। ইনশাআল্লাহ ফজর থেকে অবশ্যই নামাজ পড়তে যাবেন, লজ্জা করিয়েন না। আমাদের কিছু লোক বলে ওই নামাজ পড়তে চলো তো, বলছে হুজুর লজ্জা লাগে। লজ্জা লাগে? এখন লজ্জা করলে হবে? আচ্ছা বলেন তো, আমাদের যখন টাকার প্রয়োজন পড়ে তো অনেক ভিক্ষুক আছে না? ভিক্ষুক মাঠে মাঠে ঘাটে ঘাটে যেখানে মানুষ পায় সেখানে যায়, লজ্জা লাগে না? আল্লাহর দরবারে যেতে যদি আমাদেরকে লজ্জা লাগে, তো আমাদের চাইতে পাগল বোকা লোক আর কেউ আছে? মসজিদটা কার দরবার, কার ঘর? আল্লাহর ঘর যাইতে যদি আপনাকে লজ্জা লাগে, আপনি আপনার ঈমানের খবর নেন, আপনার অন্তরের খবর নেন। তাই খবরদার লজ্জা করবেন না। আপনার কবরে আপনার লজ্জা যাবে না, আপনার কবরে কেউ যাবে না। আপনার কবরে আপনাকে যেতে হবে, লজ্জার চোখে ভাঙতে হবে, অন্তরে আল্লাহর ভয় নিয়ে মসজিদ যেতে হবে। ইনশাআল্লাহ যাবো তো? বলেন ইনশাআল্লাহ নামাজ পড়বো। নিজের সন্তানকে নামাজি বানাবো ইনশাআল্লাহ, নিজের স্ত্রীকে নামাজি বানাবো ইনশাআল্লাহ, নিজের বোনকে নামাজ পড়তে বলবো ইনশাআল্লাহ। চলেন রাখেন। আচ্ছা ব্রাদার ইসলাম, আরেকটা কথা বল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের প্রতি কিছু জিনিসকে হারাম করেছেন। করেছেন কি করেননি? কথা বলতে হবে। একটি কথা মনে রাখবেন ব্রাদার ইসলাম, বর্তমান জামানাতে কিয়ামতের নিশানি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিনা আম হয়ে যাবে। কি হবে? জিনা মানে জানেন তো আপনারা? ব্যভিচার। অবিবাহিত কোন মহিলার কোন পুরুষ যদি সম্পর্ক করে সেটাকে জিনা বলা হয়। আর জিনা এমন একটি জঘন্যতম পাপের কাজ যে জিনা করে ওর চেহারা কিয়ামতের ময়দানে শুঁয়ারের মতন হবে। কার মতন হবে? কথা বলেন, কার মতন হবে? না নাম লাওয়ানা নাজায়েজ না? আল্লাহ কোরআন পাকের নাম লাইনি খিনজির বলে, ওর চেহারাটা শুঁয়ারের মতন হবে। আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জিনা হচ্ছে একটি কার্স। আপনি মনে করছেন আমি অন্য কারোর বোনকে নিয়ে চলে গেলাম লালবাগ, অন্য কারোর বোনকে নিয়ে চলে গেলাম কোথাও হোটেলে, জিনা করে চলে আসলাম। হযরত আলী বলেন এই জিনা হচ্ছে একটা কার্স। আপনি জিনা করছেন, আপনার বোনকে, আপনার মেয়েকে, নচেত আপনার মাকে জিনার আহ্বান করছেন। আপনি অন্য কারোর বোনকে নিয়ে যাচ্ছেন, আপনার বোনকে দিয়ে আদায় করা হবে, আপনার মাকে দিয়ে আদায় করা হবে, আপনার মেয়েকে দিয়ে আদায় করা হবে। কামাতা তুমি যেমন করবে তোমার সাথে তেমন করা হবে। একটা ঘটনা বলছি আপনাদের সম্মুখে শুনেন। একজন যুবক ব্যক্তি যে ডেইলি জিনায় লিপ্ত হওয়ার জন্য একটা পার্কে যায়। সেই পার্কে তাকে ফটো দেখানো হয়, কোন মেয়েকে নিয়ে তুমি যাবে। সে ডেইলি যায়। একদিন গিয়ে দেখছে তার হাতে যখন ফটো দেওয়া হয়েছে, ফটো চেক করতে করতে দেখছে তার আপন বোন, তার আপন বোনের ফটো। ওই যুবক একজন মা আলিমের বক্তব্য শুনেছিল, তুমি যদি জিনায় লিপ্ত হয় অন্য কারোর বোনের সঙ্গে, তোমার বোনকে দিয়ে আদায় করা হবে।
তুমি যেমন করবে তোমার সঙ্গে তেমন করা হবে। তুমি এটা মনে করিও না আমি অন্যর বউকে চোখ খারাপ করে দেখছি, আমার বোন বাড়িতে সহি সালামত আছে, আমি অন্য ঘরের মায়ের উপরে খারাপ নজর দিচ্ছি, আমার মা বাড়িতে সুন্দর সহি সালামত আছে। খবরদার মনে করিও না তুমি যখন কাউরির মেয়েকে চোখ খারাপ করে দেখবে, তোমার মেয়েকে কেউ দেখবে, তোমার মাকে কেউ দেখবে, তোমার বোনকে কেউ দেখবে। ওই যুবক যখন তার বোনের ফটো দেখেছে, মাথায় হাত দিয়ে দৌড়িয়ে ওই আলিমের কদম ধরে বলছে, হুজুর আজকে বুঝে গেলাম আমি জীবনে কত বড় ভুল করেছি। আর আপনি যেটা বলতেন যে জিনা হচ্ছে একটা কার্স, তুমি কাউরির সাথে যদি জিনা করো তোমার বোন বেটি দিয়ে আদায় করা হবে, আমি আজকে বুঝতে পেরে গেছি। সে কান্না করে তওবা করলো। আরেকটি ঘটনা শুনেন, বুখারা বলে একটি এলাকা যেখানে ইমাম বুখারীর বাড়ি, সেখানে একজন ব্যক্তি যার বাড়িতে চুলা জ্বলে না ঠিক মতো, বাপ ইনকাম করে আসে চুলা জ্বালিয়ে খায়, তার বাপ অসুস্থ হয়ে গেল, তিনার 4টা না 5টা মেয়ে, তো মেয়েগুলো দেখতে একেবারে চাঁদের মতো। ওই ব্যক্তির বড় মেয়ে, ওর বাপ যখন অসুস্থ হলো, ওষুধের জন্য, খাবারের জন্য, বিভিন্ন কাজের জন্য পয়সার প্রয়োজন, টাকা পয়সা কিন্তু নাই, কি করবে? ওই মহিলা দেখতে এমনি সুন্দর, আরো সুন্দর ভাবে সেজে এমন বাজারে গেল যে বাজারে দেহ বিক্রি করা হয়। ওই মহিলা দাঁড়িয়েছে সকালবেলা গিয়ে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তার চাইতে খারাপ খারাপ মহিলাকে মানুষ পয়সা দিয়ে নিয়ে যায়, কিন্তু সেই মহিলার দিকে চোখ তুলে দেখে না। ওই মহিলা সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা নিরাশ হয়ে বাড়িতে এসেছেন, বাপ জিজ্ঞাসা করছে মা কোথায় গিয়েছিলে? মেয়ে কিন্তু বলছে না। বারবার বাপের জিজ্ঞাসা করাতে মেয়ে বলছে আব্বা আমি গিয়েছিলাম নিজের জিসমের ধান্দা করতে, আপনাকে দেখে আর আমি সহ্য করতে পারছি না, আপনার জন্য ওষুধ নিয়ে আসবো বলে, কিন্তু আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকলাম, কেউ আমার দিকে চোখ তুলে দেখলো না, আমার চাইতে খারাপ খারাপ মেয়েকে নিয়ে গেল, কিন্তু আমার দিকে চোখ তুলে দেখলো না, আমি বুঝতে পারলাম না আমি কি দেখতে খারাপ? তার বাপ বলছে মা তোমার মতন সুন্দর তো আমার এলাকাতে কারোর মেয়ে নাই, কিন্তু মা শুনো আমি তোমার বাপ, আমি জীবনে কোনো মহিলার দিকে খারাপ দৃষ্টি দিয়ে তাকাইনি, জীবনে কোনো মেয়েকে বদ নজরে তাকাইনি, আমি নিজের চোখের হেফাজত করেছি, আল্লাহ আমার বাড়ির ইজ্জত আমার মেয়ের হেফাজত করেছে, বলুন সুবহানাল্লাহ। তো আপনি নিজে যদি ঠিক থাকেন আপনার ফ্যামিলি ঠিক থাকবে, আপনি নিজে যদি ঠিক না থাকেন আপনার ফ্যামিলি ঠিক থাকবে না। তাই খবরদার এই জঘন্যতম কাজের দিকে কোনোদিন কদম বাড়াবেন না। আপনার নফস বহুত কিছু চাইবে মুসলমান, জিনা হচ্ছে একটি কাজ। আপনি যদি চান আমার মা জিনা থেকে হেফাজতে থাকুক, বোন জিনা থেকে হেফাজতে থাকুক, আমার মেয়ে জিনা থেকে হেফাজতে থাকুক, আমার বাড়ির মহিলা জিনা থেকে পাক পবিত্র থাকুক, আপনি নিজেকে জিনা থেকে বাঁচান, আপনি নিজেকে বাঁচান। আপনার চোখ থেকে, আপনার দৃষ্টি থেকে, আপনার থেকে পর মহিলা যখন সালামত থাকবে, আল্লাহ আপনার বাড়ির ফ্যামিলিকে সালামত রাখবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই জঘন্য পাপ থেকে বাঁচতে হবে কি হবে না? জীবনে খবরদার ওইদিকে কদম বাড়াবেন না, যারা করেছেন তওবা করবেন। আরেকটি কথা মনে রাখবেন, আমাদের সমাজে আমাদের যুবক ছেলেরা একটি নেশা তো আপনাদের এখানে আমি শিখেছি, হিরোইন নামে একটা নেশা। কি নামে? হিরোইন না কি বলেন আপনারা ভালো করে জানবেন। হিরোইন, দারু মুসলমান খায় কি খায় না? খায় কি খায় না? কিছু এলাকাতে ছেলে পিলা আছে তো বলিয়েন না, ওই কাজ করতে যাবে তো এসে আগে গা না ধুয়ে আগে দারুর বোতল কিনতে যাবে, দারুর বোতল কিনে এসে খেয়ে লাম্বাটারে ঘুমিয়ে গেল, কাকে গালি দিয়ে বলছে, মাকে খালা বলছে, বোনকে চাচি বলছে। যে দারু খায় ও ভালো জিনিস খায় না খারাপ জিনিস খায়? কুকুরের পেশাব যেতেও না, ও দারুর চাইতে তার পেশাব না পাক কিন্তু ওর চাইতে হালকা না পাক, বুঝতে পারছেন কথা আমার? তো যে দারু খাচ্ছে ও নিজেই কুকুরের পেশাব কিনে খাচ্ছে, শুকুরের পেশাব কিনে খাচ্ছে, নাউজুবিল্লাহ বলে। তাহলে এই নাপাক জিনিস যে খাচ্ছে মানুষের গন্তিতে আছে, ও মানুষের গন্তিতে আছে, ও জানোয়ার হয়ে গেছে। যে আল্লাহর হুকুমকে মানে না, আল্লাহর হারাম করা জিনিসকে পান করে খায়, ও জানোয়ার চাইতেও বেশি খারাপ। তাই প্রত্যেক সমাজের যারা মরল নেতা মেতা আছে আর যারা শিক্ষিত লোক আছেন, পরহেজগার লোক, তাদের কর্তব্য গ্রামে মিটিং করে যারা জিনা করা থেকে ধরা পড়ে যায়, যারা দারু পান করে, তাদের জন্য কঠিন সাজা গোটা গ্রাম মিলে বসে করা উচিত। যে আল্লাহ আমাদের দারু হারাম করেছেন, জুয়া হারাম করেছেন, জিনা হারাম করেছেন, এইগুলো কর্মকাণ্ড যারা করবে তাদের এই সাজা থাকবে। ওর মাথা নাড়া করে ওর গলায় জুতোর মালা দিয়ে পুরো দেশ ঘোরানো উচিত আছে। এটা প্রত্যেক মন্ডল লোক, আপনি এটা মনে করেন না যে আমি গ্রামের মন্ডল
শুধু ফেতরার টাকা আমার কাছে জমা করো বাস হয়ে গেল, মসজিদের টাকা জমা করো বাস হয়ে গেল। এখনকার কিছু মন্ডল আছে তাই মনে করে। একটা মন্ডল আমাকে বলছে হুজুর আপনার মাদ্রাসা আছে, কবে বলছে জানেন? 12 রবিউল আউয়ালের পর। আমি বলছি কেন? বলছে ফেতরার টাকা দিতাম। আমি বললাম 12 রবিউল আউয়ালে কোন ফেতরা বের হয়? বলছে হুজুর ফেতরা তো রমজানে বের করেছি, এখন পর্যন্ত দেওয়া হয়নি। আপনার? বলছেন না আমার সমাজ। আপনারা বলেন তো ওই ফেতরা দিয়ে কত নেকি পেল লোকটা? কত নেকি? মডলকে ফেতরা দিয়েছে, মডল নিজে লিখে দিয়েছে। আচ্ছা এই নিয়মটা যে মানুষ কোথায় পেল যে ফেতরা মডলের হাতে জমা করবে? এটা মানুষ নিজেই বানিয়ে নিয়েছে। আপনার নিজের ফেতরা নিজে আদায় করে। মডলের বাপের টাকা দিচ্ছেন নাকি? নিজের ফেতরা নিজে আদায় করেন, আপনি দিচ্ছেন মডলকে। মডল 6 মাসে বন্টন করছে। আর মডলের কাছে দেখছে আমার চাচি গরিব, আমার ফুফু গরিব, ওকে 2-4টা কাপড় বেশি করে দিয়ে দিই। বুঝতে পারছেন? ও আপনার ধান্দাতে লাগা থাকবে। তাই খবরদার, এটা ইসলামের রুলস না। আপনার নিজের ফেতরা আছে, আপনি নিজেই আদায় করেন। হ্যাঁ, মডল যদি ভালো থাকে আপনার ফেতরা নিয়ে সঙ্গে সঙ্গে ভালো কাজে লাগিয়ে দেয়, যেখানে যেখানে দেওয়া যায় যাচ্ছে, তাহলে তো কোনো সমস্যা নেই। কিন্তু যে রেখে দেয় আপনাকে বছর বছর, আপনার টাকা রেখে দেয়, ঈদ চলে গেল, কুরবানি ঈদ চলে গেল, ওই মডলের কাছে টাকা জমা করবেন না, আপনি নিজের ফেতরা নিজেই আদায়। ঠিক আছে? তাই মডল মানে এটা না যে ফেতরার টাকা নেন মসজিদে চাঁদা তুলে জমা রাখেন। মডল মানে হচ্ছে গ্রামকে নাপাক কাজ থেকে হেফাজত করা। কি করা? সমাজকে ভালো পথে নিয়ে যাওয়া, হালাল পথে নিয়ে যাওয়া, হারাম পথ থেকে বাঁচানো। তাই একটি কথা মনে রাখবেন, যিনারা মডল আছেন পদক্ষেপ নেন। মানুষ আপনাদেরকে মানে তাই আপনাকে মডল বানিয়েছে। মানুষ আপনাদের কথা শুনবেন। গ্রামের নামি দামি লোককে নিয়ে প্রত্যেক মুসলিম গ্রামে এটা হওয়া জরুরি যে যেই দারু পান করবে ওর জন্য এই সাজা, যে নোংরা কাজে লিপ্ত হবে ওর জন্য এই সাজা, ওর জন্য এই সাজা। বুঝতে পারছেন কথা আমার? তাই বিরাদর ইসলাম, যাই হোক, আপনারা সকলে 5 ওয়াক্তের নামাজ কায়েম থাকেন, না হলে সুন্নাত ওয়াল জামাত মাসলাকে আলা হাযরাতের প্রতি কায়েম ও দায়েম থাকেন। এটাই হচ্ছে নাজাতের শর্ত। দিবেন নাকি? কি আছে বলেন 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 বলেন। মুর্তুজ শেখ উরফে লিটন, বাবার নামে 10,000 টাকা। মুখতার শেখ 500 টাকা। সিমাজ শেখ 1000 টাকা। রবিউল আর মনি 2 ভাই মিলে 5000 টাকা। হাবিব সাহেব 3000 টাকা। সুজাউদ্দিন শেখ 500 টাকা। সুমন শেখ 2 বস্তা সিমেন্ট। আর আব্দুল সরকার 1000 টাকা। যাক আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ পাক সকলের দানকে কবুল করুক। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় যত ধর্ম আছে আল্লাহ পাকের নিকটে একমাত্র ইসলাম হচ্ছে মনোনীত ধর্ম। ইসলামের মধ্যে জান্নাতি পথ, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম ও দায়েম থাকেন। এটাই হচ্ছে জান্নাতের পথ, এটাই হচ্ছে নাজাত প্রাপ্ত পথ। এই দলটাই হচ্ছে শেষ দোয়া হবে। আপনারা 150, 10, 20 টাকা যে যা পারেন দিয়ে শরীক হতে পারেন। কি নাম? তিন্নার আলী। ইন্নার আপনার নাম? কোথায় থেকে নিয়েছিলেন? যাক আলহামদুলিল্লাহ, ইন্নার আলী 2000 টাকা। আল্লাহ পাক কবুল করেন, সকলে পড়ুন আল্লাহুম্মা। আর কেউ কিছু দিবেন 10, 20, 50 যে যা পারেন। করে কিছু দেওয়ার আছে, যাক সবাই দিয়ে দিয়েছে। যাই হোক বিরাদর ইসলাম, আল্লাহ পাক আমাদের সকলকে হারাম কাজ থেকে বাঁচার তৌফিক দান করেন, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। হালাল পথে চলার, হালাল খাবার খাওয়ার তৌফিক দান করেন, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।